যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে রমজানের রোজা কভু নাহি ছাড়িবে নিজে যতেরে রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়ে মন পুরুষের জন্য নারী অমূল্যর ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই না হলে এহ পরকাল তার হয় ছারখার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে তাতে যদি না বুঝে বিল্লানাতে দেহ জোদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার খোদা নারাজ হবে কিয়ামতের কোর্টে খোদা হিসাব কষিবে। অতএব মায়েরা আমার যে মেয়েটা চারখানা কাজ করবে আল্লাহর নবী বলেছেন যে মেয়েটা চারটা আমল করবে রে আমি বিশ্ব নবী বললাম ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে বলুন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে মেয়েদেরকে? 4টা কাজ করলে জান্নাতের গেট কটা? সব গেট ওয়েলকাম জানাবে সবাই বলুন সুবহানাল্লাহ। কত সহজ কিন্তু আমাদের মেয়েরা করবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মেয়েদের কি করতে হবে? আর ছেলেদের পড়তে হবে না না? হ্যাঁ বুঝে হ্যাঁ পড়তে হবে না বুঝে ছেলেদেরও পড়তে হবে না। দারুণ চলছে বুঝে মেয়েরা নামাজ পড়বে আমরা পড়বো না খুব মজা না? আমাদের দেশে খুব মুশকিল এটা। একজন আমাকে বলছে হুজুর এরকম ফোন করছে হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? আপনার দিকে প্রশ্ন করে না আপনার দিকে হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? একটা মুশকিল প্রশ্ন। মুশকিল বলতে কিছুই নয় সহজ। তা আমি বললাম এই প্রশ্নের উত্তর সহজে দিব না একটু টেরা করে দিব। বলে কেমন সহজ? বলে হাদিসে সরাসরি কোনো কথা নাই তবে ইঙ্গিতে আছে। বলে ইঙ্গিতে কেমন? আপনারা একটু কথা বলবেন রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল? আপনারা বলুন রসুলের যুগে মুসলমান বেনামাজি ছিল? নবীর যুগে মুনাফিকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো না হুজুর? রসুলের যুগে মুনাফিকেরাও রসুলের পেছনে নামাজ পড়তো না? আর এখনকার মুসলমান আব্দুর রহমান নাম দিয়েছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? একজনা বলছে হুজুর আমাকে বলছে হুজুর জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না, জীবনে কোনোদিন চুরি করিনি, অন্যায় করিনি, গালি দিইনি, নিন্দা করিনি, সব ভালো কাজ করেছি হুজুর শুধু নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কম আছে? কত সাংঘাতিক প্রশ্ন খালি দেখুন। কি বলছে? হুজুর কোনোদিন মেয়ের দিকে তাকাই না, চুরি করি না, ওজনে কম দিই না, নিন্দা করি না, গিবাত করি না, গালি দিই না, সব ভালো করি কিন্তু হুজুর নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কি কম আছে আপনি বলুন? শালা প্রশ্ন শুনে আমার মাথা কাজ করছে না, একে কি উত্তর দিব রে বাবা? প্রশ্ন শুনে চিন্তা ভাবনা করে বললাম আরে বাবা তোর তো ঈমানই নাই, তুই আবার কম বেশির কি মাপামাপি করছিস রে বাপ? এটা হ্যাঁ না বলুন? আপনারা বলুন যে নামাজ পড়ে না ওর ঈমান আছে? ও যদি চিল্লিয়ে মারা যায় তাও তো তার ঈমান থাকলো না। থাকলো? তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে মেয়েদের 4টা কাজের প্রথম নম্বর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো, শামাত সাহারাহা রমজান মাসের সিয়াম পালন করবে। এখন মেয়েরা নামাজ পড়বে, রোজাও রাখবে 3 নম্বর। আর আহসানাত ফারদাহা স্বামীর মালের হিফাজত করবে রে। স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, সন্তান সন্ততি স্বামীর মাল, শুধু তাই নয় নিজের বিবির যে দেহটা এটাও স্বামীর মাল। হ্যাঁ কিনা বলুন? মোহর দিয়েছে হালাল, তাহলে বউটা স্বামীর সম্পদ কিনা বলুন? আমাদের বাজারে একজনা মোটামুটি বিয়ে করেছে 6-7 মাস 8 মাস হবে বিয়ে করেছে বুঝলেন, নতুন মানে 7-8 মাসের বউ, বুঝতে পারলেন? মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো এমন শাড়ি পিনিয়েছে ভাই সব বুঝা যাচ্ছে ওটা শাড়ি না, ওটা হলো মশারি। কি ওটা? তো বাজারে নেমে দেখি বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর বউর দিকে সবাই চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে। তা আমি ওকে বললাম আরে খ্যাপা এত পাতলা কাপড় কিনেছি সব যে দেখতে পাচ্ছি রে। তখন বিয়াদব বলছে হুজুর আমার জিনিস আমি একলা দেখবো, এলাকার লোকের হক নাই।
কত বিয়াদব খালি দেখেন, ও শালা এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছে। স্বামীর মাল, তাহলে স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, সন্তান সন্ততিও স্বামীর মাল। তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে, তাহলে তোমার দেহটা স্বামীর মাল, এটা হ্যাঁ কিনা বলো? তাহলে নিজের বডিটাকে হেফাজত করতে হবে, স্বামীর মালকে হেফাজত করতে হবে। আর 4 নম্বর নবীজি বলছেন বালাহা, স্বামীর কথার উপরে চলতে হবে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে বেশি ভালো কথা বলতে যাবে, তুমি বেশি বকিও না, আমি মনে হয় কিছু জানি না, আমার বাপ কিছু বলেনি নাকি, সব তোমার বাপ জানে। তোমাকে সুজা আর টেড়া ধরিয়ে দিবে তোমাকে। আর আপনারা মনে মনে কি ভাবছেন? সব আল্লাহ। এই বউ হচ্ছে কি জানেন আপনারা? রিক্সা বুঝেন? রিক্সা, আগে রিক্সা ছিল না? রিক্সা দেখবেন একটু টেঁড়া, খালি বাঁয়ে কাটে, কাটে কি কাটে না? এটা হ্যাঁ না বলে না? নতুন ড্রাইভারকে যদি রিক্সা চালাতে দেন তো খালে ফেলবে, ফেলবে না? তো মেয়েরা খানিক টেঁড়া রিক্সার মতো। যতক্ষণ রিক্সা চালাবেন আপনার টেরা সোজা করে থাকতে হবে। তা আল্লাহ বলছেন যতদিন বউ নিয়ে সংসার করবি নুসুজাহুন্না ফাইজুহুন্না, ও ততদিন তোর বউকে নসিহত করে করে চালাতে হবে। ওটা আমি রিক্সা দিয়েছি রে, তোকে টেরা রিক্সা। জি, আল্লাহ ওটা টেরা করে দিয়েছে। আপনারা কি ভাবছেন যে মুলবি সাহেবের বউটা মনে হয় খুব ভালো? ও জিনিস একই ফ্যাক্টরি থেকে আল্লাহ তৈরি করেছে। আপনারা কি ভাবছেন? এদিকে দেখেন, এই যে মেয়েদেরকে বাঁকা হাড়, এই পাঞ্জরা হাড়টা কি সোজা না বাঁকা? বলুন এরা বাঁকা। আল্লাহ মেয়েদেরকে বাঁকা হাড় থেকে তা বানিয়েছে। তার মানে আল্লাহ বলছে দেখ, বাঁকা হাড়ে মাল তৈরি করেছি, সোজা করতে যাবি না, ভাটাম করে ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? যতদিন বউ নিয়ে থাকবেন ততদিন আপনাকে ওসিয়ত করবে। এখনকার মেয়েরা নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, কিন্তু নিজের স্বামীর কথা মানতে, কথা হ্যাঁ কিনা বলেন একবার। আমাদের বিরাট বড় মাদ্রাসা, নামটা বলছি না, মাদ্রাসার হেড মুলবি সাহেব বুঝলেন, সরকারি মাদ্রাসা শাইখুল হাদিস বুখারী দার্স দেন, উনি সরকারি মাদ্রাসা চাকরি করেন। এক খেপা লুঙ্গি আর গলায় গামছা দিয়ে চলে এসে বলছে, মুলি সাহেব এটা তাবিজ দেন তো। কিসের তাবিজ নিবে? বলছে যে বউ কথা শুনছে না। কি কথা শুনছে না? বউ কথা শুনছে না। তো হেড মুলবি বলছে সাংঘাতিক তাবিজ রে বাবা, দুনিয়াতে কার বউ কথা শুনে বলেন? হেড মুলবি বলছে মাদ্রাসা থেকে বাড়া, তুই বাড়া, যা তুই 5 দিন পর আসবি যা। তো মুলি সাহেব বলছে তাড়িয়ে দিয়েছি, ও খেপা চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও ভুলবে? ও তো 5 দিন খালি গুনবে, সালা 5 দিনে তাবিজ বানবো, বউ নতুন নতুন বউর মতন কথা শুনবে, এর চেয়ে আনন্দ কি আছে? মুলবি সাহেব ভুলে গেছে, খেপা কিন্তু ভুলে নাই ভাই। 5 দিনের দিন মাদ্রাসা ছিল মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার মাদ্রাসার মিটিং এ বসে আছে। এমন সময় খেপা গলায় গামছা দিয়ে বলছে, মুলি সাহেব আমার তাবিজটা। শালা মান সম্মান রাখবে না। হেড মুলবি বলছে চ তোকে তাবিজ দিব, চ চ তাবিজ দিবি চ। হেড মুলবি ওকে একটা ঘরে ঢুকিয়েছে, এরকম রুমে ঢুকিয়েছে, হুড়কা লাগাইছে। খেপা মনে মনে করছে হুড়কা কেন লাগাইছে ভাই, মুলবি কোন তাবিজ দিবে? তারপরে মুলি সাহেব তারপরে একটা লাঠি নিয়ে বলছে, হ্যাঁ বল তাবিজ চাবি না, বল বল তাবিজ চাবি না। সারা তাবিজ চাবি তো মেরে দেবে, একদম মেরে দেবে। আবে গাধা, সারা দুনিয়ায় কাউরি বউ কথা শুনে না, তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুলবি, শালা আমার বউটাও কথা শুনে না। আমি চালাক বলে কাউকে বলি না, তুই বোকা বলে শালা তুই সবকে বলে বেড়াচ্ছিস। খেপাকে বলছে যা তো ছেলে হবে তো চল যা। খেপা তখন বলছে আমারটা না শুনুক, মুলবি সাহেবেরটা শুনে না তো আমারটা না শুনুক। জি, হেড মুলবিরটা যদি না শুনে তো আমারটা না শুনুক, যা। তো মেয়েরা সব শুনতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা মতো চলতে রাজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। সামাত সাহারাহ, রমজানের সিয়াম পালন করো। আহসানাত ফরদাহা, নিজের স্বামীর মালের হেফাজত করো। আর 4 নম্বর নবীজি বলছেন আতাত বালাহা, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। এই 4টা যে মেয়ে, এই 4টা কথা যে মেনে নিতে পারবে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মেয়েটার জন্য জান্নাতের সবটি দরজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষ আপনাকে কি করতে হবে? এবার পুরুষদের 2 মিনিট বলেলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর পুরুষেরা, তোদের নেতা বানালাম, আমির বানালাম, গার্জেন বানালাম। কাদের গার্জেন? কিসের নেতা? নারীদের নেতা বানালাম। পুরুষ তুমি গার্জেন, তুমি নেতা, তোমার অধীনে তোমার নারী চলবে, খবরদার নারীর অধীনে তুমি চলবে না। এখন আমাদের বেটা ছেলেরা বোর কথায় দুনিয়া করে না, নিজের কথা চলে না, সব বোর কথাতে বোর গোলাম। আপনার দিকে নাই, আপনার দিকে খুব ভালো, বোর কথা শুনে না। জি, তা আল্লাহ নবী আল্লাহ বললেন, পুরুষ তুমি নেতা, তুমি গার্জেন, অভিভাবক তোমার স্ত্রীর, তোমার মেয়েদের। আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয়, ও ভাই আপনি গার্জেন কেন? খুশিতে না আসলে চলবে? আল্লাহ বলছে, তোরা গার্জেন কেন? ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার একটা কারণ হলো তোকে ইনকাম করতে হবে, মাল ইনকাম করতে হবে, আর মেয়েদের উপরে খরচ করতে হবে।